বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সবাইকে, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 95। উত্তর গৌহাটিতে জাল নোট চক্র ধরা পড়েছে। শিবসাগরে জরুরি বৈঠক, বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ। কর্ণাটকের রাসায়নিক কারখানায় গ্যাস লিক, নিহত 3 শ্রমিক। গ্যাংস্টার থেকে রাজনীতিক হওয়া আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র আবান আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত। ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, আলোচনায় রাজি হেমন্ত সরকার। অভিনেতা সলমান খান ও তার বোনকে আদালতে সমন। দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, রাহুল গান্ধী। দর্শন মামলায় তহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল দোষী, 10 বছরের সশ্রম কারাদণ্ড। মায়ানমারে গৃহযুদ্ধ থামাতে শান্তি আলোচনা শুরু। হরমুজ প্রণালী থেকে 3972 ভারতীয় নাবিককে নিরাপদে ফিরিয়ে আনল কেন্দ্র। কন্ট্রোল রুমে 15,000-এরও বেশি ফোন। বিস্তারিত প্রতিবেদনে। অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 95-এ পৌঁছেছে এবং 14 জেলায় প্রায় 1.6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। একাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত রয়েছে। উত্তর গৌহাটিতে জাল নোট পাচারকারী একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত 3 জনের কাছ থেকে ভুয়া নম্বর প্লেট লাগানোর গাড়ি সহ 3,82,000 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজতে তদন্ত চালাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে শিবসাগরে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বৈঠকে জানানো হয়, জেলার প্রায় 43,000 বন্যা দুর্গত পরিবার ইতিমধ্যেই রাজ্য সরকারের 15,000 টাকা অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা পেয়েছে। সব যোগ্য পরিবার যাতে দ্রুত সহায়তা পায় এবং পুনর্বাসনের কাজ দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহহীন পরিবারগুলোর জন্য দ্রুত নতুন বাড়ি নির্মাণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কর্ণাটকের ইয়াদগিরি জেলার একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো কয়েকজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কারখানা খালি করে পুলিশ, দমকল, এনডিআরএফ ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে কারখানার ম্যানেজার সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে বৃহস্পতিবার জাতীয় সড়কে একটি ক্রেতা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আবান আহমেদ ও সোনু নামে আরো এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 3 জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঝাঁসি কারাগারে বন্দী এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডে টিএসসি ও এসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের মুখে অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে হেমন্ত সোরেন সরকার। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সরকার মন্ত্রী ও আমলাদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে। ছাত্রদেরও 5-7 জনের প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, সব আলোচনা সংবাদ মাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্যেই হতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র নেতারা। ছত্তিশগড়ের একটি জেলা আদালত বিং হিউম্যান জুয়েলারি শোরুম সংক্রান্ত প্রতারণার মামলায় অভিনেতা সলমান খান, তার বোন অলবিরা খান অগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট সংস্থার পরিচালকের সমন জারি করেছে। আদালত সকল অভিযুক্তকে আগামী 5 অক্টোবর হাজির হয়ে অভিযোগের জবাব দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী অরুণ গুপ্তার দাবি, ভুয়া প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রায় 3 কোটি টাকা বিনিয়োগে শোরুম খুলতে উৎসাহিত করা হয়েছিল। পরে প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা ও পণ্যের সরবরাহ না পাওয়ায় তার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শিক্ষা ব্যবস্থার ত্রুটি, প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলন দমনের সমালোচনা করেছেন। তিনি বলেন, দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ছাত্রদের ওপর পুলিশি বর্বরতার অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। 2013 সালের যৌন নির্যাতন মামলায় তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বোম্বে হাইকোর্ট। আত্মসমর্পণের জন্য তাকে 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 2021 সালে গোয়া নিম্ন আদালত তাকে নির্দোষ ঘোষণা করলেও সেই রায়ের বিরুদ্ধে গোয়া সরকারের আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট এই রায় দেয়। তেজপাল জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। মায়ানমারের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটাতে থাইল্যান্ডের ব্যাংককে শান্তি আলোচনা শুরু হয়েছে। বিদ্রোহী জোট, SCIF এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রথম দফার বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গেছে। আলোচনায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয় গুরুত্ব পেয়েছে। তবে আরাকান আর্মি সহ কয়েকটি বড় বিদ্রোহী গোষ্ঠী এখনো সংঘাত থেকে সরে আসার ঘোষণা দেয়নি। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া সংঘাত এখনো পর্যন্ত 1 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে অস্থিরতার মধ্যে 3972 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি করেছে কেন্দ্র। জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী নাবিকদের সহায়তায় চালু করা বিশেষ কন্ট্রোল রুমে 15,771টি ফোন ও 36,499টি ইমেইল আসে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ, সতর্কতামূলক সার্কুলার এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভারতমুখী জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করার চেষ্টা চালানো হয়। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio.